জাবালিয়াতে হামাসের সাথে অস্তিত্বের লড়াইয়ে ইসরায়েলি বাহিনী কচু কাটা চলছে রুখ বেঁকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? যে রতন আছি আজকের পুরো আলোচনায়। আশা করছি শেষ পর্যন্ত আপনাদেরকে সঙ্গেই পাব। একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে যাচ্ছে হামাস ইসরায়েল যুদ্ধ। হামাস এ বিষয়ে 100% প্রস্তুত, কিন্তু প্রশ্ন হচ্ছে ইসরায়েল কতটা প্রস্তুত? চূড়ান্ত শক্তি দিয়ে ইসরায়েল যুদ্ধ করছে, আর সেখানে হামাস ইসরায়েলি বাহিনীকে নিয়ে খেলছে, নিজেদের মতো করে যুদ্ধটাকে নিয়ন্ত্রণে রাখছে। নানা কৌশলে বারবার বুঝিয়ে দিচ্ছে ইসরায়েল বেকুব, অথর্ব ও স্থূল বুদ্ধি সম্পন্ন। উত্তর গাজা তো হামাসের নিয়ন্ত্রণে প্রায় চলে এসেছে। দক্ষিণ গাজায় লড়াই চলছে, রাফাতেও সুবিধা করতে পারছে না। পশ্চিম তীরে হামাসের দাপট চোখে পড়ার মতো, আর জাবালিয়াতে কঠিন লড়াই হচ্ছে। কচু কাটার মতো করে যেন তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা। এই অবস্থায় ইসরায়েলি বাহিনীর যেন অস্তিত্ব খুঁজে পাওয়াই ভার হচ্ছে। ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শহর এখন রণক্ষেত্র। রাফার পর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলছে সেখানেও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাতভর জাবালিয়া শরণার্থী শিবিরের চারপাশে ভয়াবহ লড়াই হয়েছে। শনিবার আল জাজিরার খবরে বলা হয়েছে, জাবালিয়ায় ইসরায়েলের হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া শনিবার পর্যন্ত গত কয়েক ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে বরাবরের মতো এবারও হার মানছে না হামাসও। যুদ্ধ যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, তারা শেষ পর্যন্ত এ হামলার মোকাবেলা করবে। হামলা পাল্টা হামলার মধ্যে এবার দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এই তথ্য জানিয়েছেন। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমাদের জনগণের ওপর গত কয়েক মাস ধরে যে নির্মম আগ্রাসন চলছে তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে শত্রুদের সঙ্গে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও আমরা প্রস্তুত। ভিডিও বার্তায় আল কাসাম ব্রিগেডের এই মুখপাত্র দাবি করেছেন, গত 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হামাসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে ব্যাপক বীরত্বের সঙ্গে লড়াই করছে। ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর যথেষ্ট ক্ষয়ক্ষতি সাধনেও সফল হয়েছে তারা, কিন্তু ইসরায়েলি বাহিনী নিজেদের ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ করছে না। প্রায় 2 সপ্তাহ আগে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় অভিযান শুরু করেছে আইডিএফ। সেখানেও ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র সংঘাত চলছে বলে দাবি করেছেন আবু উবাইদা। ভিডিও বার্তায় এ প্রসঙ্গে তিনি বলেছেন, গত 10 দিনে পুরো গাজা উপত্যকায় অন্তত 100 ইসরায়েলি সামরিক সাঁজোয়াজান ধ্বংস করেছে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। রাফা শহরে আমাদের যোদ্ধাদের সঙ্গে আগ্রাসনকারী বাহিনীর তীব্র লড়াই হচ্ছে এবং শহরের পূর্বাঞ্চলে শত্রুরা পিছু হটতে বাধ্য হয়েছে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। 7 মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত 35,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত 79,000 ছাড়িয়েছে। এ গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও সংস্থা। এদিকে গাজা যুদ্ধ শেষ করে ইসরায়েলকে একটি পরিপূর্ণ বিজয় এনে দিতে গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইকে এমনটাই বলেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, সিনওয়ারকে খোঁজার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছে যুক্তরাষ্ট্র। তারা মনে করছে 61 বছর বয়সী সিনওয়ার গাজার নিচে গভীর সুড়ঙ্গে লুকিয়ে রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, বাইডেন প্রশাসন এখন ধারণা করছে সিনওয়ার মিশরের সিনাই উপত্যকায় লুকিয়ে রয়েছেন। তবে তিনি সেখান থেকে লেবানন বা সিরিয়ায় পালিয়ে যেতে পারেন। তবে হোয়াইট হাউস মিডল ইস্ট আইকে জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই সপ্তাহের শুরুতে জানিয়েছেন তিনি সিনেওয়ার সম্পর্কে গোয়েন্দা তথ্যের বিষয়ে মন্তব্য করবেন না।
বর্তমান ও সাবেক কর্মকর্তারা বিশেষ কোনো গোয়েন্দা তথ্য উল্লেখ করেননি, তবে বলেছেন মার্কিন গোয়েন্দা বাহিনী সিনোয়ারের সর্বশেষ অবস্থান সম্পর্কে তথ্যের ব্যাপারে পিছিয়ে রয়েছে। রাফায় হামলা হলে বহু ফিলিস্তিনির মৃত্যুর আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ইসরায়েলে বোমা পাঠানো স্থগিত করেন। তবে এই বোমা ছাড় করতে মার্কিন প্রতিনিধি পরিষদে সম্প্রতি একটি বিল পাশ হয়েছে। আইনে পরিণত হতে বিলটি এখন সিনেটে যাওয়ার কথা, তবে ডেমোক্র্যাটদের সংখ্যা বেশি হওয়ায় বিলটি পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া বাইডেন নিজেও বলেছেন তিনি এই বিলে ভেটো দেবেন। এরপরও ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে, যদিও বাস্তব চিত্র ভিন্ন। গাজা ইস্যুতে ক্রমেই একঘরে হয়ে পড়ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান পরিস্থিতিতে পরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের। নেতানিয়াহুর পশ্চিমা বন্ধুরা এখন তার টুটি চেপে ধরেছেন। তাই বুঝি শেষ রক্ষা হচ্ছে না ক্ষমতার লোভে মসনদ আঁকড়ে থাকা নেতানিয়াহুর। বিশ্ব একদিকে আর নেতানিয়াহু অন্যদিকে, কারো কথা গায়ে মাখছেন না তিনি। গাজায় নিরপরাধ নারী ও শিশু সহ প্রায় ৩৫,০০০-এর বেশি মানুষকে হত্যার কুশীলব নেতানিয়াহুকে কেউই যেন থামাতে পারছে না। তবে বিশ্বজুড়ে চাপ বাড়ছে নেতানিয়াহুর ওপর। ঘরের ভেতরও জ্বলছে বিক্ষোভের আগুন। এবার সম্ভবত সবচেয়ে বড় ধাক্কাটাই খেতে যাচ্ছেন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার ওই চিঠিটি দেখেছে। সেখানে বলা হয়েছে গাজায় যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসরায়েল, আর মানবিক সহায়তা নিশ্চিতেও ইসরায়েলি সরকারকে চাপ দিয়েছে বিশ্বের শক্তিশালী এসব দেশ। তাই মনে করা হচ্ছে এবার ভালোই চাপে পড়বেন নেতানিয়াহু। রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম গ্রুপ 7-এর সদস্য দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য ওই চিঠিতে সই করেছে। তবে পিঠ টান দিয়েছে গ্রুপের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র। গ্রুপ 7-এর বাইরেও অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ড চিঠিতে সই করেছে। এসব দেশের অধিকাংশের কাছ থেকে অস্ত্র আমদানি করে ইসরায়েল। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় অভিযান চালাতে মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু সরকার। সেখানে থাকা হামাসের যোদ্ধাদের নির্মূল করতে চায় তেল আবিব। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় হুঁশিয়ার করে দিয়ে বলেছে এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে পারে। কেননা গেল প্রায় 7 মাস ধরে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলার কারণে 10 লাখের বেশি ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছে। চিঠিতে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা জানায় নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলেও দেশটিকে পুরোপুরিভাবে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। গত 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামাসের হামলার ঘটনার পর একই মাসের শেষ দিকে নেতানিয়াহু প্রশাসন পাল্টা পদক্ষেপ নেয়, তবে তা অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সরাসরি জানিয়ে দিয়েছে তারা রাফায় পূর্ণমাত্রার অভিযানের বিরোধী। একই সঙ্গে গাজার জনগোষ্ঠীর কাছে যেন ত্রাণ পৌঁছে সেটাও নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে তারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ 8 মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও সংস্থা। জাতিসংঘ সতর্ক করে বলেছে গাজার 22 লাখ অধিবাসী দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। দ্রুত ত্রাণ পৌঁছাতে না পারলে বিশ্বকে জবাবদিহি করতে হবে। প্রিয় দর্শক, আজকে এখানে থামতে হচ্ছে। আগামীকাল নতুন আরেকটি ইস্যু নিয়ে আলোচনা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভকামনা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। এক সময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে
গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই ৫ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে ৫ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা